আজকে আমরা দেখব কিভাবে ওয়ালটন গুগল টিভিতে রিমোট কানেক্ট করতে হয়। আমরা দুইটি রিমোট নিয়েছি। প্রথমে আমরা দেখব WSGRCS 7A এবং পরে আমরা দেখব WGRC 10C। টিভি অন থাকা অবস্থায় রিমোট থেকে ভয়েস বাটন 3 সেকেন্ড ধরে রাখতে হবে। এরপর রিমোটটি অটোমেটিক্যালি টিভির সাথে কানেক্ট হয়ে যাবে। আর রিমোট একবার কানেক্ট হলে টিভির দিকে না ধরেও ইউজ করা যাবে। WGRC 10C এর ক্ষেত্রে রিমোটের ব্যাক বাটন এবং ভলিউম মাইনাস বাটন একসাথে প্রেস করে ধরে রাখতে হবে মিনিমাম 3 সেকেন্ড। এর কিছুক্ষণের মধ্যে টিভিতে রিমোটটি অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে। এখানে WSGRCS 7A মডেল রিমোট কোন কোন টিভিতে কানেক্ট হবে তার একটি লিস্ট দেওয়া হলো। WGRC 10C মডেলের রিমোট কোন কোন টিভিতে কানেক্ট হবে তারও একটি লিস্ট দেওয়া হলো। আপনার টিভির মডেল কোনটি সেটি দেখে এই পদ্ধতিতে কানেক্ট করে নিতে পারেন। টিভি অন হওয়ার পর প্রথমবার ভয়েস বাটন প্রেস করলে কেন পেয়ার পেজ চলে আসে সেই বিষয় নিয়ে আলোচনা করা যাক। টিভি যখন অফ অবস্থায় থাকে তখন রিমোট থাকে ডিপ স্লিপে। রিমোটের যে কোনো বাটন প্রেস করলে রিমোট অ্যাক্টিভ মোডে চলে আসে, শুধু পাওয়ার বাটন ছাড়া। কারণ পাওয়ার বাটন কাজ করে আইআর মোডে, তাই পাওয়ার বাটন প্রেস করলে রিমোট অ্যাক্টিভ হয় না। রিমোট স্লিপ অবস্থায় ভয়েস বাটন প্রেস করলে কানেকশনের জন্য রিকোয়েস্ট পাঠায়। টিভিতে এই সময় পেয়ার পেজ চলে আসে। 2 থেকে 3 সেকেন্ডের ভিতর রিমোটটি অ্যাক্টিভ হয়ে যায়। সেকেন্ড প্রেস করলে দেখায় রিমোট কানেক্টেড। এই সময় মনে হয় রিমোটটি ডিসকানেক্ট হচ্ছে বারবার, কিন্তু এটি আসলে রিমোটের ব্যাটারি পাওয়ার সেভিং ফিচার। আশা করি বিষয়টি সবাই বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।